বান্দারা কোন নবী জলসায় বসেছি বাবা, মনটা একটু নরম করো বাবা। দেখো না দুপুরটা চোখের পানি পার হয়ে গেলাম। আল্লাহ নবী কাবার ময়দানে পড়ে আছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার খাওয়ার তালাটা সরিয়ে দিয়ে হুজুর আমার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আয় আবু জাহাল, আমার ভাতিজাকে কেন মেরেছো বলো না? আমার ভাতিজা কি অন্যায় করেছে? আমার ভাতিজার আব্বা নাই, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার দাদা নাই, আমার ভাতিজাকে কেন মেরেছো বলো না? ও আল্লাহর বান্দারা, হযরত আমির হামজা হুজুর আমার আবু জাহালকে বেধড়ক মারলেন। মেরে বাবা কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। কাকে মেরেছে? আবু জাহালকে মেরে কাবার ময়দানে বেহুশ করে দিয়েছে। আল্লাহর নবী পাহাড়ে বসে বসে কাঁদছেন, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ এতক্ষণ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ দুনিয়াতে আমার কেউ, আমার খোঁজ নেওয়ার কেউ হলো না। ও আল্লাহ বান্দারা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার ছুটতে লাগলেন। প্রতীকদের সঙ্গে দেখা হয়ে গেল। ও প্রতীকেরা বলো না আমার ভাতিজা মুহাম্মাদের খোঁজটা দিতে পারবে? প্রতীকের দলেরা বলেছিলেন যা যা, ওই যে একটা পাহাড় দেখা যায়। আল্লাহ নবী পাহাড়ে বসে বসে হুজুর আমার কাঁদছেন। আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা। যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, আমি তোমার চাচা জান, সে আবু জাহালকে আমি কাবার ময়দানে বেহুশ করে দিয়ে এসেছি। ও বাবা মুহাম্মদ, এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না বাবা? আল্লাহ নবী আর থাকতে পারলেন না। হুজুর আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার চাচা জান, একটা বার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আমার চাচা জান, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চাচা জান, আপনি আবু জাহালকে মেরেছেন, এতে আমি মুহাম্মদ খুশি না। চাচা জান, একটা বার যদি আমার হাতে হাত ইমানের কলেমা পড়ে নিতে, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ মাহবুব বান্দারা, আল্লাহ নবী চাচা জান হযরত আমির হামজা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, দেরি না বাবা, একটা বার ইমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ইমানে কলেমা পড়িয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? তাহলে ইসলাম প্রচার করতে লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না। আমার নবীর আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? আল্লাহর নবী হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বললেন, মা, এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা, ছেলে দুনিয়াতে আমার 4টে ছেলে বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা, আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী ওই বৃদ্ধা মানুষটার হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আমার বিবি
আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও। খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। আল্লাহ নবীর সামনে, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। কি বুঝলি? যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলে, পড়তে দিলে, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গিয়েছেন, নবী কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। না না, আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মা আমাকে চেনে না, আমার মাকে কষ্ট দিও না। আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন। আমার মা আমাকে চেনে না, জোরে হবে না? কি আদর্শ! আমার মা আমাকে চেনে। আল্লাহ রাসূল বললেন, মা তোর বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে চলে ইহুদি বুড়িমা চারটে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ঈমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, জোরে হবে না? আল্লাহ রাসূল বললেন, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে 4টে দিন হলো আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি, একবার জোরে হবে না? আল্লাহর নবী ইহুদি বুড়িমার 4টে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, মা আমি তোমার সন্তানকে এনে দিয়েছি, যাও বাড়ি চলে যাও। ইহুদি বুড়িমা 4টে সন্তানকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। বাবারা, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যা, এই কথা যেমনি বলেছেন, ওই বৃদ্ধা বুড়িমার 4টে ছেলে দাঁড়িয়ে বলে, আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? যিনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, যিনি তোমাকে খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে হবে না? ইহুদি বুড়িমা বললেন, বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারিনি বাবা, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, আমাকে তাড়িয়ে দিও না, একটাবার ঈমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, জোরে হবে না? বাবা, আল্লাহ রাসূলকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, সেই নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই নবীকে ভালোবাসি না। নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা সে রাস্তায় চলি না, নবী যে রাস্তায় নিষেধ করেছেন আমরা কিন্তু সেই রাস্তায় চলি। ভুল বলছি বাবা? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে আমরা মার কেন খাচ্ছি বাবা? আল্লাহ যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা এখন বেঈমানদের কাছে দখল কেন? আমাদের জন্য, আমাদের পাপের কারণে। আমি কি ভুল বলছি বাবা? হ্যাঁ, আমাদের পাপ যত পুড়ে গিয়েছে বাবা, পাপ অনেক হয়ে গেছে, এই কারণে বেঈমানদের কাছে আমাদের মাথা নত করে চলতে হয়। আমাদের ঈমান যদি মজবুত হতো বেঈমানেরা আমাদের পাশে আসতো না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ঈমান তো দুর্বল। নবী যে রাস্তায় চলতে বলেছিলেন আমরা সে রাস্তায় চলি না। আল্লাহ রাসূল বলেন, গান শোনো না, জিনা ব্যভিচারী করো না, পরের মাল আত্মসাৎ করো না, তোমাদের জ্যান্ত জ্যান্ত মেয়ে কবর দিও না, তোমরা নামাজ কাজা করো না, নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। আমরা কি সে রাস্তায় চলি বাবা? হ্যাঁ,
নামাজের রাস্তায় 90 বোর্ড লাগিয়ে দিয়েছে, ও রাস্তায় কিন্তু আমরা যাই। মসজিদে আযান হচ্ছে, আমরা নামাজ পড়তে যাই। এই তো আমরা নবীর দেওয়ানা। আমি কি ভুল বলছি? হ্যাঁ, কবরে তো আমাদের যেতে হবে তো নাকি? শুধু নবীর ওসিলায় আল্লাহ আমাদের এখনো ভালো রেখেছে। কেন? আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছে। আল্লাহ রসুলের সর্বপ্রথম আল্লাহ রসুলের নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আমাদের নবী নূরের আল্লাহ রসুলের নূর সর্ব সৃষ্টি করেছে। আল্লাহ তখনও মানুষ বানায় না, ফেরেশতা কুলকে বানালেন না। আল্লাহ সর্বপ্রথম আমার রসুলের নূরকে সৃষ্টি করেছে, তারপরে আল্লাহ ফেরেশতা কুলকে সৃষ্টি করলেন। এই ফেরেশতারা আল্লাহর এত ইবাদত বন্দেগী করে, একটা সেকেন্ডের জন্য ইবাদত বন্দেগী বন্ধ করে না। এই ফেরেশতাদের যিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতার মনে হলো যে আল্লাহর পরে তো কেউ নেই, আল্লাহর পরের স্থানটা আমি পেয়ে যাব। আল্লাহ এই ফেরেশতাকে অনেক ইজ্জত দিয়েছিলেন, 7 আসমান ঘুরে ঘুরে বেড়াতে পারতেন। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাবো, আমি আল্লাহ আদম বানাবো, তোমাদের মতামতটা কি? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আল্লাহ আপনি আবার কেন মানুষ বানাবেন? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যুবকেরা, নওজওয়ানেরা, ওয়াল্লাহ মাহবুব বান্দারা, ভুলামা বলবেন না, চলো বাবা গিয়ে জাগায়। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, দুনিয়া জমিনে চলে যাও। দুনিয়া জমিনে গিয়ে সমস্ত জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে চলে এসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, জমিনের জবানটা খুলে গেলেন। জমিন বললেন, না আমি মাটি দিতে পারবো না। কেন না? আল্লাহ পাক এই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাবে, আদমের সন্তানদের বানাবেন। আদম সন্তানেরা যত গুনাহ করবে আমি মাটি আমাকে ভোগ করতে হবে, আমি মাটি দিতে পারবো না। এখন যদি বাবা এই শোনা তোরা এই জায়গায় বয় না, বাড়ি যা, যা বাড়ি যা, যা একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ কি বানিয়েছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে হবে না? ওয়ালা আলি। ও আল্লাহ বান্দারা,
যুবকেরা নওজওয়ানেরা ভুল আবার বুঝবেন না। আল্লাহ জমিনের জবান খুলে দিলেন, এই জমিন বললেন না আমি মাটি দিতে পারবো না। ফেরেশতা জিবরাইল চলে গেলেন, আল্লাহ জমিন মাটি দিতে চায় না, আল্লাহ আমি আর যেতে পারবো না। আল্লাহ বললেন তোমাকে যেতে হবে না, আমার আজরাইলকে ডেকে দাও। কেন না? আমার আজরাইলের মনে মায়া না, আমার আজরাইলের মনে দুঃখ নাই। ফেরেশতা আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, সমস্ত জায়গা কিছু মাটি নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক এই মাটিগুলো 40টা বছর ভিজিয়ে রাখলেন। 40 বছর। তারপরে আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালামের আল্লাহ টেক্সচারটা বানালেন, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক ওই বড় ফেরেশতাকে ডেকে বললেন, যাও আমার নবী আদমের টেক্সচারটা একবার ঘুরে ঘুরে দেখে এসো। ওই বড় ফেরেশতা এসে নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা ঘুরে ঘুরে দেখলেন। যেখানে যেখানে ওই বড় ফেরেশতা ছোঁয়া লাগলেন, আল্লাহ পাক ওই মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণায় রেখে দিলেন। সেখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। কথা বুঝতে পারলেন? নবী আদম আলাইহিস সালামের ওই ফেরেশতা ঘুরে ঘুরে দেখেছে মাটির সোয়াগ মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণাতে রাখলেন। সেইখান থেকে গন্ধম গাছ তৈরি হয়েছে। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানানো হয়ে গেল, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা ভেতরে প্রবেশ করিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, এই ভেতরে যদি রূহ না থাকে এই দেহর কি কোনো দাম আছে? নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা ভেতরে প্রবেশ করলো। রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক এর ভিতরে বড় অন্ধকার, আল্লাহ আমি থাকবো কেমন করে? আল্লাহ আমি তো থাকতে পারবো না। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার আদমের রূহ একটাবার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না। আমার জান্নাতে গায়ে কি লেখা আছে? নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার পাশে ওই মুহাম্মাদের নামটা কার নাম? আল্লাহ ওই মুহাম্মাদটাকে আমাকে বলো না। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার আদমের রূহ আমি আল্লাহ আমার ওই হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। ও আমার আদমের রূহ আমি আল্লাহ আমার এই দোস্তকে যদি না বানাবো, আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা ভেতরে প্রবেশ করলো। নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলেন, নবী আদম তুমি আমার ফেরেশতা কুলকে সালাম দাও। নবী আদম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের ফেরেশতারা সকলে সালামের জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করলেন। ইবলিস বলল, আমি সিজদা করতে পারবো না। কেন? আমি তো আগুনের তৈরি, নবী আদম মাটির তৈরি। আল্লাহ আমি আগুন হয়ে আমি মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলেন, ইবলিস শয়তান বেরিয়ে যা, আমার জান্নাত থেকে বেরিয়ে যা।
ইবলিস তখন দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে কাঁদছেন, আল্লাহ আল্লাহ, একটা অন্যায় করার কারণে আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলেন, আল্লাহ আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমার জীবনের দুটি দাবি মানতে হবে। আল্লাহ আমার এক নাম্বার দাবি হলো আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ আল্লাহ আমি যেমনি যে রূপ ধরব আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আমি কখনো বা মানুষ হব, আমি কখনো বা বিড়াল হব, আল্লাহ আমি কখনো সাপ হব। আল্লাহ বলে যা যা ইবলিস আমি তো দুটো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত থেকে হাসতে হাসতে যায়। আল্লাহ বলেন ইবলিস দাঁড়িয়ে যাও, ইবলিস দাঁড়িয়ে যাও, তোমার মনে এত কিসে আনন্দ বলো না, কেন তুমি হাসছো বলো না। ইবলিস তখন বলেছিলেন আল্লাহ দুনিয়াতে আমি একা থাকবো না, আমি আপনার বান্দাদের আমার চলে পড়ে আমার কৌশলে আমার দলভুক্ত বানিয়ে নেব, আল্লাহ আমি ওদের বন্ধু বানিয়ে নেব, এই কারণে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক বলেছিলেন তুমি আমার বান্দাদের ধোঁকা দেবে, আমার বান্দারা তোমার মায়ায় পড়ে, আমার বান্দারা তোমার চলে পড়ে, আমার বান্দারা তোমার দলভুক্ত হয়ে যাবে। ইবলিস আমার ওই বান্দা একদিন গভীর রাত্রে যদি খালেস অন্তরে তওবা করে, আমার কাছে মাফি চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। হবে না বাবা, একটু সামনে আগিয়ে আসবে ভাই, চাচা সামনে আগে আসে, একটু সামনে আগে আসে, একটু কষ্ট দিলেও সামনে আগে আসে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলালে। চলে কি কথা বলছিলাম, ইবলিস অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো বাপ? বসে। ইবলিস জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছে। ইবলিস কাঁদছে কোথায়? জান্নাতের দরজা। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা নিয়ে আল্লাহ মা হাওয়াকে বানালেন। কাকে বানালেন? এ বাবা আমাদের ফিরতে হবে। কাকে বানালেন? মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে দেখে সুন্দরী রমণী মাতার কাছে বসে আছে। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে কথা বলতে যাবে। আল্লাহ বললেন আদম তোমার বিবির সঙ্গে কথা বলতে গেলে আগে তোমার দিন মওনা আদায় করতে হবে। নবী আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি দিন মওনা আদায় করব কি করে? আল্লাহ আমার কাছে কিছু নেই। আল্লাহ পাক বলেছিলেন নবী আদম তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ এই 20 বার দরুদ শরীফের বিনিময়ে আমি তোমার বিবির জন্য দিন মোহনা আদায় করে দেব। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাহলে কার নামে দরুদ? নবীর নামে। সে নবী তখনও দুনিয়াতে আসে। যুবকেরা নওজওয়ানেরা ও আল্লাহ বান্দারা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুজনা জান্নাতে আছেন। ইবলিসের আশা হলো, ইবলিসের টার্গেট হলো এই আদমের জন্য আমি যখন জান্নাত থেকে বার হয়েছি আদমকে আমি জান্নাত থেকে বার করে ছাড়বো। ইবলিস ডুগরে ডুগরে কাঁদছে। এই জান্নাতের ভিতরে ছিল ময়ূর। এই ময়ূর চলে গেলেন, আপনি কাঁদছেন কেন? তা বললো আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য। ময়ূর চলে আসলেন, সাপকে পাঠিয়ে দিলেন। এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতের ভিতরে চলে আসলেন। ও আল্লাহ বান্দারা
নবী আদম আলাইহিস সালাম ছিলেন না, মা হাওয়া আলাইহিস সালামের সামনে ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, কে আপনি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? ইবলিস তখন বলেছিলেন, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি তোমাদের জন্য। ইবলিস তখন বলেছিলেন, আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছেন। আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে বার হতে হবে না। আল্লাহ বলেন, আদম আয় হাওয়া, খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধ ফলটা খাবে না। ইবলিস উল্টো করে বললেন, ওই গাছের ফল খেলে জান্নাত থেকে আর বার হতে হবে না। বাবা, এই ইবলিস কেন এখনো দুনিয়া আছে বলো? হ্যাঁ, মরিনি বলো? কারোর বাড়ি ঝামেলা হয় স্বামী স্ত্রী, আর এ চাচা টুকটুক করে যায়, আটটু লাগিয়ে দেয় যাতে ওরা স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়। আসে না? না, সব ফেরেশতা নাই না? ও আল্লাহ বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। চলো বাবা এগিয়ে যাই। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম হুজুর আমার চলে আসলেন। আম্মা জান বললেন, ওগো আমার প্রাণের স্বামী, এই গাছে ফলটা খেয়ে নাও, জীবনে আমাদের জান্নাত থেকে বার হতে হবে না। নবী আদম আলাইহিস সালাম বললেন, ওগো আমার স্বামী, এই গাছে ফলটা খেয়ে নাও, আমাদের জান্নাত থেকে বার হতে হবে না। প্রাণের স্বামী নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার বিবি রে, এই গাছের ফল খাওয়া যাবে না, আল্লাহ আমাদের মানা করে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনা গন্ধ ফলটা খেয়ে নিলেন। আল্লাহ বলেন, আদম আয় হাওয়া, তোমাদের আমি আজ জান্নাতে রাখবো না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লাগলো, জান্নাতি পোশাকগুলো খুলে গেল। সামনে ছিল পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় 3টে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ডেকে নে। ও আল্লাহর বান্দারা, পেয়ারা গাছের কাছে গিয়ে বললেন, আমাকে 3টে পাতা দাও, আমি নবী আদম আমার ইজ্জত গুলো আমি একটু ডেকে নে। মা হাওয়া আলাইহিস সালাম গিয়ে বললেন, ওগো পেয়ারা গাছ, তুমি আমায় 5টা পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ডেকে নেই। ও আল্লাহর বান্দারা, সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। তাহলে হিজের জন্য ক কাপড়? হ্যাঁ বলো, ওদের জন্য ক কাপড়? আল্লামা হুজুর লিখেছেন, ওই হিজড়িটা যদি মহিলা মতন দেখতে হয়, ওর জন্য 5 কাপড়, যদি পুরুষের মতো সাজ হয়, ওর জন্য 3 কাপড়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ভুলামায় বলবেন না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে নামিয়ে দিলেন, দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন। কেউ কারোর সঙ্গে দেখা না, কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ না। অন্যায় ছিল কটা? অন্যায় একটা, ইবলিসের চক্রান্ত। আর আমরা হাজার অন্যায় করলো, আল্লাহর কাছে একবারও তওবা করি। ও আল্লাহ বান্দারা, ভুলামায় বলবেন না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। মহান আল্লাহ জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক ময়ূরকে ডাকলেন, আয় ময়ূর, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ, আল্লাহ বলেন, ময়ূর, আমি তোমার হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম,
তোমার জান্নাতে নিয়ামত দিয়েছিলাম, আজকে তোমার হাত দেব না, আজকে তোমার পা দেব না। ওগো ময়ূর, তোমাকে আমি দুনিয়ায় নামিয়ে দেব, তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। এটা হলো ময়ূরের শাস্তি। মহান আল্লাহ সাপকে ডেকে বললেন, সাপ তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলেন। আল্লাহ বললেন, সাপ আমি তোমাকে আর জান্নাতে রাখবো না, তোমার হাত দেব না, পা দেব না, দুনিয়ার জমিনে তোমায় বুকে হেঁটে হেঁটে চলতে হবে। আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে, এটাই হলো তোমার শাস্তি। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে maaf করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ও আল্লাহ বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি নবী আদমকে maaf করে দাও, আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, নবী আদমকে সিজদা দিকে মাথাটা একবার আমার আসমানের দিকে করতে বলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী আদমের কাছে চলে আসলেন। ওগো নবী আদম একবার মাথা তোলো। আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখেন, নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতের গায়ে দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছে আম্মা জান খাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। তাহলে কার ওসিলায় দোয়া চেয়েছে? বলে আমাদের নবীর ওসিলা। সে নবী তখনও দুনিয়াতে আসে। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি বাবা। আল্লাহ পাক আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, মহান আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বললেন, ও ফেরেশতা জিবরাইল কিভাবে চাষবাস করতে হয় আমার নবী আদমকে শিখিয়ে দাও। কিভাবে চাষবাস করতে হয় আমার নবী আদমকে শিখিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চাষবাস শিখিয়ে দিলেন। বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠাতে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার মুতাল্লি, কাবার মুতাল্লি। উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে স্বপ্ন দেখছেন, কে যেন আওয়াজ দিয়ে বলে গেলেন, ও কাবার মুতাল্লি, এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, আমি জায়গাটা চিনবো কি করে? বললো, যেখানে পিঁপড়েগুলো ঘুরবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, ওটাই হবে জমজমের জায়গা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব, সকাল হয়ে গেল, হুজুর আমার জমজম খুঁড়তে গেলে। মক্কার মানুষরা বললেন, কাবার মুতাল্লি তুমি এখানে কি করবে? তা বললো, আমি এখানে জমজম খুঁড়বো। বললো, না, আমরা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জমজম খুঁড়বো।
বললো না, স্বপ্ন যখন আমি দেখেছি আমি জমজম খুঁড়ব, আমি তোমাদের হাত দিতে দেব না। বললো চলো তাহলে আমরা তোমাকে জমজম খুঁড়তে দেব না, আমরা পণ্ডিতের কাছে চলে যেতে চাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। পণ্ডিতের কাছে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে কষ্ট হয়ে গেল, বললেন কাবার মুতাল্লিক ফিরে চলো, তুমি জমজম খুঁড়বে, আমরা তোমাকে বাধা দেব না। জোরে হবে না বাবা? এই ঘটনা বলতে গেলে বাবা সারা রাত পার হয়ে যাবে, 7 দিনের জীবনী করতে হবে বাবা। জি নবী আল্লাহ আমার নবীকে এত আদর্শবান বানিয়েছে। যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ যদি নিয়ে আসে অন্য দিনে হবে বাবা। তাহলে আমরা যারা নবীকে ভালোবেসেছি, নবীকে মহব্বত করেছি, আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সত্য হলো রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, জীবন করতে হবে। আল্লাহ রাসূল যে রাস্তায় যেতে বলেছেন আমাদের সেই রাস্তায় যেতে হবে, উল্টো গেলে আমাদের তো মার খেতে হবে। আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে, হুজুর উহুদের ময়দানে জিহাদে যাবে। সাহাবাদের ডেকে বললেন বাবা সাহাবারা, আমি উহুদের ময়দানে যেতে চাই, তোমরা কি আমার সাথে যাবে? 1000 সাহাবা তৈরি হয়ে গেলেন। বললেন বাবা যদি তোমরা উহুদের ময়দান থেকে পিছিয়ে যাও, স্ত্রীর মহব্বতে, সন্তানের মহব্বতে তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি তোমাদের বাধা দেব না। 1000 সাহাবীর ভিতরে 300 সাহাবী কেটে গেলেন, বাকি আছে কজন? 700 সাহাবী। এই 700 সাহাবীকে নিয়ে নবী উহুদের ময়দানে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন সাহাবারা তোমরা একদল ডাইনে যাবে, একদল বামে যাবে, একদল পিছনে যাবে, একদল সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। সাহাবীরা খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে। এই সাহাবীরা যদি তোমরা শুনতে পাও উহুদের ময়দানে আমরা জয়ী হয়ে গিয়েছি, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। রাসূলের কতটা ভবিষ্যৎবাণী ছিল। যদি তোমরা দেখো উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। আজকে আমরা মার কেন খাচ্ছি? যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ মাহবুব বান্দারা, ভুলামায় বুঝবেন না, আল্লাহ যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা কেন বেঈমানদের দখলে চলে গেল? চলো বাবা একটু উহুদের ময়দান থেকে ঘুরে আসি। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হুজুর আমার উহুদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের ভিতরে দেখতে পাওয়া যায় গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, বেঈমান কাফেররা সব পালিয়ে চলে গেছে। সাহাবীরা উপর থেকে দেখলেন উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, সবাই নিচে এসেছে, সমস্ত মাল সামাল গুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ রাসূল বলবে চলে আসবে। যুবকেরা, আল্লাহ বান্দারা, উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে উহুদের ময়দানের মাল সামাল গুলো এক জায়গায় করছিলেন। ও আল্লাহ বান্দারা, উহুদের ময়দানে ওই সুড়ঙ্গ রাস্তাটা ফাঁকা পেয়ে বেঈমানেরা ওই রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন। ওরা আমার নবী সাহাবাদের শহীদ করে দিয়েছেন। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। ও আল্লাহ বান্দারা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আমি আবু তালহা, আমার জানও যদি চলে যায় হুজুর আমার জান দিয়ে দেব, তবে আপনার গায়ে আমি একটা তীরের আঘাত লাগতে দেব না। হুজুর আপনি ঘাবড়াবেন না, আমি আবু তালহা আপনার সামনে দাঁড়িয়ে আছি। ও আল্লাহ বান্দারা, দেখতে পাওয়া যায় বেঈমান বেদিনেরা তীরগুলো ছুড়ে দিয়ে হযরত আবু তালহা জীবনটা ঝাঁঝরা করে দিয়েছেন। হুজুর আমার জমিনে পড়ে গেলেন, বেঈমান বেদিনেরা ওরা আমার নবীকে মেরে দেবেন। ও আল্লাহ বান্দারা, ওই তীরটা গিয়ে আল্লাহ নবী মাথায় ছিলেন লোহার টুপি, বেঈমান বেদিনদের আঘাতে লোহার টুপিটা
কপালের ভেতরে শিখ দুটো ঢুকে গিয়েছেন। আল্লাহ নবী হুজুর আমার বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবী দুটো দন্তান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী দুটো দন্তান শহীদ হয়ে গিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী পড়ে আছেন, এই সংবাদটা হয়ে গেল না, না আল্লাহ নবী আর বেঁচে না, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে মারা গেছেন। ও আল্লাহর বান্দারা, একজন মহিলা রাস্তা দিয়ে চলতে লাগলেন। সকলে জিজ্ঞাসা করলো, আপনি কোথাও যাও বলো না। ওই মহিলাটা বলেছিলেন, আমার নবী পাক কেমন আছেন। ও মদিনার রমণী, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে তোমার দুটো ভাই শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিল, না না না, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তবে তাড়াতাড়ি বলো না, আমার নবী পাক কেমন আছে। নবীকে আমরা ভালোবাসি, আমার নবী কেমন আছে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে তো ভালোবাসতেন। আল্লাহ নবী বলতেন, ও আমার সাহাবারা, জান্নাত ততক্ষণ আশা মিটবে না, জান্নাতের আশা মিটবে না, আমার জামাতা আলী যতক্ষণ জান্নাতে না যাবে, জান্নাতের আশঙ্কা পূরণ হবে না, হবে না। ও আমার সাহাবারা, আমার আলীকে আমার আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। আমি রাসূলুল্লাহ হলাম, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলেন আমার জামাতা হযরত আলী। জোরে হবে না। বান্দারা, আল্লাহ নবীকে বাজা করে একটু দূরে নিয়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কপাল মোবারক থেকে শিখ দুটো পার করে দিয়েছেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার গালে দুটো মোবারক লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে রক্তগুলো বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল হুঁশ পেলেন, আল্লাহ রাসূল হুঁশ পেয়ে দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবীরা বোঝে না, আল্লাহ আমার সাহাবারা বোঝে না, আল্লাহ ওরা হয়তো রাস্তাটা ছেড়ে দিয়েছে, আমার ৭০ সাহাবা শহীদ হয়ে গেছে। আল্লাহ আমি নবী ওদের জন্য দোয়া চাই, আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেন। যদি হবে না সুবহানাল্লাহ। নবীর আদর্শ। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী হুঁশ পেলেন। হুজুর আমার বললেন, ও আমার সাহাবারা, বাবারা, বাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু হাত দুটো ধরে নিয়ে উহুদের ময়দানে নিয়ে চলো। আমার যে সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী আমার সাহাবাদের লাশগুলো দেখতে যাই, আমি নবী আমার সাহাবাদের দৃশ্যগুলো দেখতে যাই। ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরে নিয়ে চলো। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর হাত দুটো ধরে নিয়ে হুজুর আমার হেঁটে হেঁটে জাগায় আল্লাহ নবীর সমস্ত সাহাবাদের দিকে তাকাচ্ছেন। হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া যাবে না। কেন বাবা আমাকে আগে যেতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। হুজুর শুধু শহীদ করে না, আমির হামজার নাক কেটেছেন, আমির হামজার কান কেটেছেন, হাতের আঙুল গুলো কেটে হিন্দা গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা
আমির হামজা দিল কলিজা গুলো পার করে হুজুর হিন্দা চিবিয়ে খেয়েছেন, আপনাকে আগে যেতে দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরে বাবা আমার চাচার কাছে নিয়ে চলো বাবা, আমি আমার চাচাকে দেখতে চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পাশে নিয়ে গেলেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। না না, আমার চাচাকে আমি রাসূলুল্লাহ এই উহুদের ময়দানে দাফন দেব না। ও আমার সাহাবারা, আমার চাচার লাশটাকে আমি মদিনা শরীফে নিয়ে চলে যাব, আমার চাচার লাশটাকে এই উহুদের ময়দানে দাফন দেব না। আল্লাহ নবীর সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা পাতা করে তুলছেন। আল্লাহ নবী দেখলেন না না, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহ নবী উহুদের পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। হুজুর কান্নার আওয়াজ শুনতে পেলেন, হুজুর উহুদের পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। হুজুর গিয়ে দেখলেন উহুদের পাহাড় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বত হবে না? আল্লাহ রাসূল বললেন, উহুদ পাহাড় কাঁদছেন আমার চাচা, আমার চাচার লাশটাকে আমি রাসূল উহুদের ময়দান থেকে নিয়ে যেতে পারবো না। সাহাবারা, আমার চাচার লাশটাকে আমি উহুদের ময়দানে দাফন করে দেব। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, কোন নবী জলসায় বসেছি বাবা। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। হুজুর আবার গিয়ে দেখলেন না না, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গিয়েছেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তিনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আমার মুসআব শহীদ হয়েছে। সাহাবারা, আমার মুসআবকে তোমরা চেনো, আমার মুসআব আমার জন্য জীবনটা কুরবান করে দিয়েছে। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারে তাকবীর। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, কোন মুসআব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী হুজুর আমার গভীর রাতে বসে বসে কোরআন পড়তেন। হযরত মুসআব তখনও কলেমা পড়লেন না। হুজুর আমার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ নবীর কোরআনের আওয়াজ শুনে হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান বনে গেলেন। এত জোরে হবে না? কোরআনের আওয়াজ এত মধুর ছিল। আবু জাহাল বেঈমান হওয়ার পরও গভীর রাতে রাসূলের কোরআন শুনছে, আর আমরা সেই কোরআনটা পড়ি। হ্যাঁ, কোরআন পড়ি আমরা। কোরআনের সঙ্গে আমাদের মহব্বত, আমাদের মহব্বত নেতার সঙ্গে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, নামাজ পড়লো জান্নাত হবে না, রোজা করলো জান্নাত মিলবে না, ভুলামায় বসবেন না। আল্লাহর বান্দারা, জীবন পরিবর্তন করতে হবে। জবান দিয়ে মিথ্যা বললে হবে না, নামাজ কাজা করলে হবে না, নামাজ ছেড়ে দিলে হবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন, আমার মুসআবকে চেনো বাবা। আল্লাহ নবীর সাহাবা হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও বাবা মুসআব, কোথা থেকে এসেছো বাবা? আম্মা জান, আমি নবীর কলেমাটা মেনে নিয়েছি মা, আমি নবীর কলেমাটা পড়েছি মা। হযরত মুসআবের মা বলেছিলেন, ওগো বাবা মুসআব, ইতিমের কলেমা পড়ে ফিরে এসেছো বাবা। বাবা, ইতিমের কলেমা পড়েছো, জায়গা খুঁজে পাও। মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান না,
আমার নবীকে এতিম বলবেন না মা, আমার নবীকে খারাপ বলবেন না মা। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবা মুসাব একটাবার নবী ভুলে যা বাবা, কলেমাটা ছেড়ে দে বাবা। আমি তোর বিদেশ থেকে কাপড় এনে পরাই, আমি বিদেশ থেকে খাদ্য কিনে খাওয়াই। ও বাবা মুসাব একবারে তিন নবীকে ভুলে যা বাবা, আমি তোর জীবনের সব দিয়ে দেব। হযরত মুসাব বললেন, আম্মা জানলা না, আমি কলেমাটা ছাড়তে পারবো না, আমি নবীকে ভুলে যেতে পারবো না। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান হযরত মুসাবকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। হুজুরকে ঘরের ভিতরে ঢুকে তালা মেরে দিয়েছে, যাতে নবীর কাছে যেতে না পারে, নবীর সঙ্গে সাক্ষাৎ না করতে পারে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছেন, নবীর সঙ্গে দেখা হয়, নবীর সঙ্গে কথা হয়। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন পার হয়ে গেল। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যিনি কর্মচারী রাকাল ছিলেন, রাকালকে গভীর রাতে বললেন, ভাই রাকাল, তুমি হলেন আমার আব্বার রাকাল, তুমি হলেন আমার মায়ের রাকাল, তুমি ছিলে আমার রাকাল। ভাই রাকাল, আজ গভীর রাতে তুমি আমার ঘরের ভিতরে খাদ্য দিতে আসার সময় আমার ঘরের তালাটা লাগাবে না, খুলে দিতে আওয়াজ করে চলে যাবে, আমার আম্মা জান যেন বুঝতে পারে তালাটা লাগিয়ে দিয়েছে। গভীর রাতে রাকাল ঘরের দরজাটা খুলে দিলেন, তালাটা না লাগিয়ে আওয়াজ করে চলে গেলেন। গভীর রাত নিশুতি রাতে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু নবীর মহব্বতে থাকতে পারে না, নবীর সঙ্গে দেখা হয় না, নবীর সঙ্গে কথা হয় না। ও আল্লাহ বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে পার হয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী হযরত মুসাবকে দেখে কেঁদে ফেললেন। ও বাবা মুসাব, তোমার চেহারাটা কেন কালো হয়ে গেছে বাবা, তোমার চোখ দুটো কেন বসে গেছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3টা দিন হলো আমার আম্মা জান ঘরের ভিতরে আটকে রেখেছেন, আপনার সঙ্গে দেখা করতে দেবে না, কলেমাটা আমায় ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে লুকাতে 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 আমি আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো, আমি মুসাব আপনার কাছ থেকে আর যাব না। হুজুর, আমি বাড়িতে যাব না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, গভীর রাতের এই রাস্তা দিয়ে একদল লোক হাবশায় চলে যাবে। বাবা মুসাব, তুমি ওদের সাথে হাবশায় চলে যাও। আল্লাহ নবীর সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঘর ছেড়েছি, বাপ মা ছেড়েছি, আমি আপনার কাছে থাকতে চাই গো, আমি হাবশায় যাব না, যেখানে আপনার দেখতে না পাই আমি মুসাব সেখানে থাকতে রাজি না। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু কে বললেন, বাবা মুসাব যাও বাবা, হাবশায় চলে যাও বাবা। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার হাবশায় চলে গেল, 1 সপ্তাহ পরে আর থাকতে পারে না, নবীর জন্য কলিজাটা ফেটে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে আবার চলে এসেছে। হুজুর, আমি মুসাব এসে গেছি। কেন বাবা? হুজুর, যেখানে আপনার দেখতে না পাই আমি মুসাব সেখানে থাকতে রাজি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, বাবা মুসাব, তুমি আমার সঙ্গে থাকবে বাবা। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে অনেক দিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, বাবা মুসাব, যাও বাড়িতে চলে যাও, আব্বা মায়ের সঙ্গে একটু দেখা করে এসো। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমি আমার আব্বা মার কাছে যাব না, আমার আব্বা মা আপনাকে উল্টো পাল্টা বলে। হুজুর, আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল বলেন, যাও বাবা, বাড়ি থেকে ঘুরে এসো।
আল্লাহর বান্দারা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছ থেকে বিদায় নিলেন, আব্বার কাছ থেকে বিদায় নিলেন। ও আল্লাহর বান্দারা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, বাবা মুসাব, উহুদের ময়দানে যেতে হবে বাবা। আল্লাহর নবীর সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী দেখলেন, না না, আমার মুসাবের কাছে কাপড় নাই, কাপড় কোলায় না। একটা ছোট কাপড় মাথার দিকে টেনে দেয়, পায়ের দিকে আগলা হয়ে যায়, আবার পায়ের দিকে টেনে দেয়, মাথার দিকে আগলা হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার এই হলো মুসাব, যে মুসাবের আম্মা জান বিদেশ থেকে কাপড় এনে পরাতো, তবে আমার মুসাব আমাকে নবী বলে মেনে নেওয়ার কারণে জীবনটা কুরবান করে দিয়েছে, তার জন্য এতটুকু কাপড় কুলায় না, জোরে হবে না। নবীর জন্য জীবন দিয়েছে, আর আমরা যে নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা সে রাস্তায় চলি, শুধু নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে। অথচ নবী আখলাক চরিত্র আমার আপনার ভিতরে। নবীকে কবরে চেনা যাবে? নবীকে যারা চিনেছে তারা নবীর রাস্তায় চলেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীকে ধরে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ নবী বাড়িতে বসে আছেন, একজন রমণী ছুটে ছুটে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা কে তুমি? বলো না মা। হুজুর আমি অন্য কেউ না, আমি হলাম হানজালার বিবি। হুজুর আমার স্বামীর নাম হলো হানজালা। আল্লাহ নবী বললেন, মা তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মা তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। হযরত হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। কেন না, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা বলতে এসেছিলাম। হুজুর শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। হুজুর আমাদের নতুন বিবাহ হয়েছিল, আমাদের ফুল সঞ্চার রাত, হুজুর আমাদের বাসন সঞ্চার রাত ছিল। আমার স্বামী ঘরের ভিতরে ছিল, যুদ্ধের তামামা বেজে উঠল। আমার স্বামী বললেন, ও আমার প্রাণের স্ত্রী রে, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ঘর থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে উহুদের ময়দানে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, চলে যাও বাবা, আমার হানজালার দেহটা আমার কাছে নিয়ে এসো বাবা, আমার হানজালাকে আমার কাছে নিয়ে এসো। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা উহুদের ময়দানটা তন্ন তন্ন করে করলেন, হযরত হানজালাকে পাওয়া গেলেন না। আল্লাহ নবীর সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া যায় না, হুজুর হানজালার দেহটা পাওয়া যায় না, আমার আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছি, আমার হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হবে না।
হানজালা হুজুর কার জন্য জীবন দিয়েছে? নবীর জন্য। আর আমরা কি বলি? এখন বাবা অনেক বক্তা বেরিয়ে গেছে, নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, পীর ধরতে হবে না। শোনেননি আপনারা? তবে আমাদের নবী হায়াতুন নবী, একবার জোরে হবে না, চিল্লে হবে না। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বসে আছেন। কিছুদিন পার হয়ে গেল, আবু সুফিয়ান ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, আমাকে ক্ষমা করে দাও বাবা, মাফ করে দাও বাবা। আল্লাহ নবী আবু সুফিয়ানকে মাফ করে দিলেন। আবু সুফিয়ান বাড়িতে চলে গেলেন, হিন্দাকে পাঠিয়ে দিলেন, যা নবী আমাকে মাফ করে দিয়েছেন। হিন্দা ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী হিন্দাকে দেখে কেঁদে ফেললেন, আমি যতদিন বেঁচে থাকবো আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমি নবী সইতে পারবো না, আমি নবী থাকতে পারবো না, যা যা আমি তোমাকে মাফ করে দিলাম। দেখতে বাবা যা, হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু সুফিয়ানকে maaf করেছেন, হিন্দাকে maaf করেছেন, আমি খালিদ ইবনে ওয়ালিদ আমাকে কি maaf করবে না? হুজুর আপনি সবাইকে তো maaf করেছেন, আমাকে maaf করবেন না? আল্লাহর রাসূল বলেন, বাবা খালিদ আমি রাসূলুল্লাহ তোমাকেও maaf করে দিলাম, জোরে হবে না? আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বসে আছেন, দেখতে বাবা যা অসীম টুকটুক টুকটুক করে কেটে আসেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলেছিলেন, হুজুর এই সেই অসীম আপনার চাচাকে শহীদ করেছেন, আপনার চাচার কান কেটেছেন, আপনার চাচার নাক কেটেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শান্ত হয়ে যাও বাবা, অসীমকে আমাকে বলতে দাও কেন আমার চাচাকে মেরেছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা অসীম তুমি আমার চাচাকে কেন মেরেছো বাবা? অসীম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে আমার আব্বা মা ছিল, আমার বিবি বাচ্চা আমার অপেক্ষায় ছিল, আমি অসীম, আমি হলাম হিন্দার দাসী, আমি অসীম বলেছিলাম আমাকে একটু আজাদ করে দাও, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসে। হিন্দা আমাকে বললেন, বাবা অসীম একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ করতে হবে বলো না? হিন্দা তখন আমাকে বললেন, ও বাবা অসীম রাসূলের চাচাকে শহীদ করতে হবে। হুজুর হিন্দা আমাকে বললেন, অসীম রাসূলের চাচা আমির হামজাকে শহীদ করতে হবে। আমি বললাম পারবো। হিন্দা তখন বললেন, অসীম তুমি যদি রাসূলের চাচা আমির হামজাকে শহীদ না করো আমি তোমাকে বাড়ি তো যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার বিবি বাচ্চা আমার আব্বা মা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আমি অসীম থাকতে পারি না। আমি অসীম তীরটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আপনার চাচা যান বীর কদমে জিহাদ করছেন। হুজুর আপনার চাচা যান আমির হামজা যখন চুপ করে বসে রইলেন, আমি অসীম এই সুযোগটা নিয়ে আমি কাজে লাগিয়ে দিলাম। হুজুর আমি তীরটা মেরে দিলাম, আপনার চাচাটা দেহটা ছাদরা হয়ে গেল, জমিনে পড়ে গেল। আমি অসীম আমি ছুটে ছুটে গিয়ে দেখলাম না 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 আপনার চাচা শহীদ হয়ে গিয়েছেন। হুজুর আমি অসীম মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। হিন্দা ছুটে ছুটে গিয়ে বললেন, ও বাবা অসীম তুমি শহীদ করেছো, আর একটা কাজ তোমাকে করতে হবে। আমি বললাম কি কাজ বলো না? আমি তো শহীদ করে দিয়েছি। হিন্দা তখন আমাকে বলেছিলেন, ও বাবা অসীম আমি হামদার কানগুলো কেটে দাও, আমি
আমির হামজার নাকগুলো কেটে দাও, চোখের ভুরুটা কেটে দাও, হাতের আঙুলগুলো কেটে দিয়ে আমার গলায় হার বানিয়ে দিয়ে দাও বাবা ওয়াসিম, তাহলে আমি তোমাকে বাড়িতে যেতে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না আমি ওয়াসিম, বাড়িতে আমার বিবি বাচ্চা আমার অপেক্ষা, আমি ওয়াসিম থাকতে পারলাম না। আপনার চাচার হাত আঙুলগুলো কেটে ফেললাম, আপনার চাচার কানটা কেটে ফেললাম। হুজুর আপনার চাচার গলায়, হুজুর আপনার চাচার হাতগুলো কেটে নিয়ে আমি হিন্দার গলায় হার বানিয়ে দিলাম। আমি ওয়াসিম বললাম আমাকে বাড়িতে যেতে দাও, বাড়িতে আমার আব্বা মা আমার অপেক্ষায়। হিন্দা বলেছিল বাবা ওয়াসিম শহীদ করেছো বাবা, কান কেটেছো বাবা, নাকগুলো কেটে দিয়েছো বাবা, আর একটা কাজ তোমাকে করতে হবে। আমি বললাম কি কাজ বলো না। ও বাবা ওয়াসিম আমার জীবনের বড় আশা আমির হামজা কলেজাটা আমি চিবিয়ে খাবো বাবা, একবার কলেজাটা কেটে দাও না। হুজুর আমি ওয়াসিম বলেছিলাম না আমি পারবো না, মরা মানুষের আমি কলেজাটা কাটতে পারবো না। হুজুর হিন্দা তখন আমাকে বললেন বাবা ওয়াসিম কলেজা যদি না কেটে দাও তোমাকে বাড়িতে যেতে দেব না। হুজুর আমি ওয়াসিম থাকতে পারি না, বড় ধারালা অস্ত্র নিয়ে আমি আপনার চাচার কলেজাটা কেটে হুজুর আমি হিন্দার হাতে উঠিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন বাবা ওয়াসিম শান্ত হয়ে যাও বাবা, আর আমার সামনে বলো না বলো না বলো না, আমি নবী সইতে পারি না। ও বাবা ওয়াসিম আমি তোমাকে মাফ করে দিলাম বাবা, তবে শুনে রেখে দাও আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জোরে হবে। আল্লাহ রাসূল কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। হুজুর রহমতের নবী, দয়ার নবী, হুজুর আমার সকলকে ক্ষমা করে দিলেন, জোরে হবে না, একটু মন খুলে হবে না। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা জওয়ানেরা, ভুল আমায় বলবেন না বাবা, চলো বাবা আর একটু এগিয়ে যান। আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন বাবা, তবু নবী কলেমা দাওয়াত বন্ধ করলেন না, জোরে হবে না, একটু মন খুলে হবে না। তাকবীর দাও, নারে তাকবীর। ও আল্লাহ বান্দারা, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার 12 হুজুর আমার করে সবর। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, নবী আর চলতে পারে না, নবী আর হাঁটতে পারে না, আল্লাহ নবী দাঁড়াতে পারে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা মসজিদে চলে গেছেন, মসজিদে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা বললেন ও আমার সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা মসজিদে চলে গেছেন, আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? আল্লাহ নবী বললেন ও বাবা আলী, বাবা আব্বাস রে, আমার হাত দুটি ধরো বাবা, আমার হাত দুটি ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। সাহাবারা আমার হাত দুটি ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো। আল্লাহ রাসূল সাহাবাদের হাত দুটো ধরে মসজিদে যাচ্ছে, হুজুরের পাগুলো নিংড়ে যায়, সোজা হয়ে পড়ে। আল্লাহ নবী মসজিদ নববীতে গিয়ে হুজুর আমার বসে বসে জামাতের ইমামতি করেছিলেন, জোরে হবে, একটু মন খুলে হবে না। আর আমরা কারা? আমরা নামাজ না পড়লে ভালো ভালো, ঠিক তো বা? হ্যাঁ, পিছনে জায়গা হচ্ছে, সামনে আগিয়ে আপনার জায়গায় বসবেন। এবার সামনে জায়গা আছে, এসো সামনে এসো, একবার মহাব্বতে দরুদ আল্লাহ।